বলছি ভাই, ইন্ডিয়া এই প্রথমবার বাংলাদেশ এবং পাকিস্তানকে একসঙ্গে হারালো। যদি বলে কি হবে, তাহলে আমি বলছি তোমরা শোনো। টি-20 ওয়ার্ল্ড কাপে মহিলা টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের আজ ম্যাচ ছিল, সেখানে কিন্তু পাকিস্তানের পরাজয় হয়েছে। আর এদিকে দেখতে গেলে টি-20 সিরিজ ছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এখানে বাংলাদেশ হেরেছে। মানে একই দিনে পাকিস্তান এবং বাংলাদেশের পরাজয় ইন্ডিয়ার কাছে। এদিকে মহিলারা পাকিস্তানকে হারালো, আর এদিকে ছেলেরা বাংলাদেশকে হারালো। কতটা মিল, তাই না? পাকিস্তান রান করেছে 105 রান, বাংলাদেশ রান করেছে 127 রান। মানে একটু ফারাক, মানে বেশি দূরত্ব নয়, একটু ফারাক। দুটোই অনেক 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 বড় জয়। এখানে ভাই দেখতে গেলে ইন্ডিয়ার দুটো ম্যাচই অনেক বড় জয়। ইন্ডিয়ার মহিলারা যেমন অনেকটা বড় জয় পেয়েছে, আর ছেলেরা কিন্তু একদম ধামাল মাচিয়ে দিয়েছে। এত বড় জয়, মানে 11 ওভারে রান তুলে দিল, 127টা রান, মানে কিছুই মনে করলো না রে ভাই। 11 ওভারে ধুমু তুলে দিল। প্রথমে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে যখন নামে, ওদের ব্যাটিং লাইন দেখে আমি মনে মনে ভাবলাম যে এটা হয়তো বোলিং পিচ হয়ে গেছে, তাই হয়তো ওরা খেলতে পারছে না, আউট হয়ে যাচ্ছে। তো এই জন্যই রান একটু কম হচ্ছে, আমাদের ব্যাটাররাও হয়তো সেরকম রান করতে পারবে না। তো কিন্তু না, এখানে যখন আমাদের ব্যাটাররা নামবে মাঠে, তখন সেটা বোলিং পিচের জায়গায় ব্যাটিং পিচ হয়ে যায়। আর বাংলাদেশের ব্যাটাররা নামলে সেটা কিন্তু ব্যাটিংয়ের জায়গায় বোলিং পিচ হয়ে যায়। এটা ভাই কেমন মাঠ? এটা কি জাদুঘরের মতো জাদু হয়ে যাচ্ছে, জাদুর মতো পরিবর্তন করে দিচ্ছে। জাদুতে এখানে কি জাদু করা আছে যে জাদু করছে আর পরিবর্তন হয়ে যাচ্ছে? এটা ভাই আমার কিন্তু একটু কেমন যেন গন্ধ লাগছে। বাংলাদেশের ব্যাটাররা একদম ব্যর্থ। ওই যে মেহেদী হাসান মিরাজ, উনি হয়তো না থাকলে মনে হয় 100 রানও পৌঁছাতো না। ওনার রানটা নিয়েই 100 রান পৌঁছেছে। কিন্তু এখানে আমি একটা লক্ষ্য করলাম, মেহেদী হাসান মিরাজ বড় শট খেলতে পারেনি, ঠুকে ঠুকে রান নিচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, তাকে নিজের দায়িত্ব করে একটা খেলা উচিত ছিল, যে একটাও কেউ উইকেট নেই, তাসকিন আর উনি খেলছিল, তাই রান দিচ্ছ কেন ভাই? যারা বলার তাদেরকে রান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু এটাই করে, বলাররা থাকলে বলারদেরকে রান দেয় না, ওভারে একটা কিংবা দুটো বাউন্ডারি মেরে ছেড়ে দেয়, সিঙ্গেল নেওয়ার কোনো চেষ্টা করে না। কিন্তু তুমি তো সিঙ্গেল নিয়ে যাচ্ছ। তো যাই হোক, তুমি প্রত্যেকটা ম্যাচ তুমি ধরে রাখো, তুমি লাস্ট পর্যন্ত টিকে রাখো, তুমি কিছুটা রান করো, কিন্তু একটু পরিবর্তন করতে হবে তোমাকে। আর একটু যদি তুমি পরিবর্তন করো, তাহলে তুমি কিন্তু একদম বাংলাদেশের সেরা একটা অলরাউন্ডার হয়ে যাবে। তাই বলছি, জায়গাটাকে একটু পরিবর্তন করো, তোমার দেখবে তুমি বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডার হয়ে যাবে, অনেক নাম কামাবে। তাই বলছি একটু পরিবর্তন করতে হবে। আর কি বলবো ভাই, শান্ত ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত খেলেছিল মোটামুটি ভালোই। তো যাই হোক, ভাগ্য সাথ দেয়নি মনে হয়। বাংলাদেশের যেসব আম্পায়ারগুলো আছে, পাবলিক আম্পায়ারগুলো আছে, তারা তো অনেক পরীক্ষা করে দেখবে, খুঁটিনাটি বের করে দেখবে যে কোথায় কি গন্ডল হয়েছে, কোথায় কি হয়েছে কি না হয়েছে, খুঁটিনাটি দেখে তারপরে তারা ডিসিশন দেবে যে এটা কিন্তু মাঠে কিন্তু জাদু টোনা করা ছিল, সেই জন্য বাংলাদেশের ব্যাটাররা যখন নামছে তখন সেটা বোলিং পিচ হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার ব্যাটাররা যখন নামছে সেটা ভাই ব্যাটিং পিচ হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কিছু না কিছু বের করবে। বাংলাদেশের আম্পায়ার যারা আছে তারা কিন্তু পাবলিক আম্পায়ার, এটা আম্পায়ার না, পাবলিক আম্পায়ার যারা আছে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে কি একটা আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়াতে পারি, কি ছড়াবো সেটা ভাবনা চিন্তা করছে। মনে হয় সেটা আজকের মধ্যে সেটা ছড়িয়ে যাবে। তো টেনশন, আমাদের কোনো টেনশন নেই, সেই ভিডিওটা নিয়ে আমরা আবার রিপ্লাই ভিডিও দিয়ে দেবো, কোনো টেনশন নেই, কোনো চাপ নিয়ে না, আমরা আছি এসবের জন্য, তো আমরা আছি, তাই না? তো যাই হোক, আজকের ম্যাচটা কে দেখেছো সেটা কমেন্ট করে জানাবে। আর এই ম্যাচটা দেখে কে এনজয় করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কি নতুন হয়ে থাকো, পেজটা ভাই ফলো করে নাও, তোমাদেরকে একটাই আমি রিকোয়েস্ট করছি, তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, এত সুন্দর সুন্দর তোমাদেরকে বিনোদন দিচ্ছি, খেলার আপডেট দিচ্ছি, তাও যদি তোমরা পেজটা ফলো না করো, তাহলে আমার কেমন করে আমার ভিডিও বানাতে ভালো লাগে বলো? তাই বলছি, অনুরোধ রইল পেজটা ফলো করে নেওয়ার জন্য। যেরকম হয় তোমরা আমার সাপোর্ট করছো, ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো, শুধু ফলোটা করছো না। আমার যারা ভিডিও দেখছে তার 95% তারা হচ্ছে আনফলোয়ার্স। যদি 50% লোক ফলোটা করে নেয়, তাহলে কত দূর বলো, আমার ফলোয়ারটা কোথায় যায় বলো, আমার ফলোটা কোথায় যায় বলো? তাই বলছি, চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। তখনের জন্য টাটা, বাই বাই।